দীর্ঘ ৮-৯ বছর যাবৎ আমরা এই অস্বস্তিকর পরিবেশে ছিল। তারা একসময় ভালো ছিল। এই যে সিলেট রাজা, উনি আমার সম্পর্কে চাচাতো ভাই হয়, আমাদের এই একই গোষ্ঠীর। তো একসময় মানুষের কাজ করতো বা ঝালমুড়ি বিক্রি করতো বাসের ভিতরে। তো হঠাৎ করে এই বোনটা আগে পাগল ছিল, তো হঠাৎ করে ভাইটাও পাগল হয়ে গেছে। তো আমরা অনেকভাবে সহযোগিতা করছি, তো আর পেরে উঠতেছি না। তো জানার পর স্যারের একটা উদ্যোগ নিছে। তো এই উদ্যোগটা অনেক মহৎ গুণ, এলাকাবাসীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারের এই কাজটার জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ছেলে ছোটবেলা থেকে আমার সাথে কাজ কাম করতো, কাজে কামে গেছে। ছেলেটা আগে ভালো ছিল, গাড়িতে ব্যস্ত, তারপরে আপনার এই সুখ সুবিধায় আসিল। তখন হঠাৎ করে ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, রাস্তা রাস্তা ঘুরে এরকম করে। তারপরে বন্ড এরকম একই অবস্থা, তাদের পরিবার খুবই খারাপ অবস্থা, এরকম কাজ কাম পুঞ্জি। আমরা শুরু থেকে দেখতেছি ওনার বাপের কাজ কাম করে, তখন তো বান্ধা রাখতো, বান্ধা ছাড়া রাখুন গেছে না, মানুষের ক্ষতি হচ্ছে, খুবই ক্ষতি করছে, বান্ধা তৈরি দিছে প্রায় আমরা দেখছি। আবার মেয়েটা গান আবার গানও কইতো, আবার ইয়াও করতো, শিকলটা বান্ধা রাখছি, দড়িটাও বান্ধা রাখছি। তারপরে এর সাত বাঁধটা না দৌড়াদৌড়ি ছুটে গেলে গা দূর করে না বাঁধছে, বাঁধলে পরে দেখা যাচ্ছে ছুটলে আবার বাঁধছে, এরকম ওই দিন যাইতেছে। তা আমরা প্রায় সময় বলতাম কি, মাঝে মাঝে আমি গুসা হইতাম, কইতাম কে নিয়ে সাইরে দেখ কেন, রাগ করতাম আমি, বলে তেনে বন্ধ গাড়ি নিয়ে সাইরে তুই কান নিয়া এটা যে দেখতো করে, এরকম কইতাম। আমরা তো মনে করি যারা উদ্যোগ নিছে একটা মহৎ কাম করছে, এটা আর বলার মতো না। মানে বাপ মা যেটা পারছে না, এলাকার মানুষে বা ডাক্তাররা যে চিন্তা ভাবনা কইরা এলাকার ছেলেরা এবার দিতেছে, শূন্য খুব খুশি হয়েছি। আমি খেতে কাজ করছিলাম, ওখানে দুধটা পড়ছি, ওই সারানি দেখে দিই একবার, এইটা মনে আমি আইসি। অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে। আমরা উপজেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। স্যার খুব মানবিক মানুষ, তিনি আসছে, আমরা খুবই ভালো লাগছে। আপনার উদ্যোগটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এলাকাবাসী হিসাবে উপজেলা প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই। স্যারকে জানানোর পরে স্যার সাথে সাথেই আসছে, কালকে জানানো হয়েছে স্যারকে, স্যার কালকেই আসছে। কালকে আসার পরে আজকে তো আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাইতেছে, এখন তো তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হইতেছে ঢাকা। ইনশাল্লাহ আমরা তো আশা করি যে সে ভালো হবে। আমি শুনে সাথে সাথে আমি এসেছি সমাজসেবা অফিসারকে সাথে নিয়ে। এই দুজন মানুষ ভাই বোন, আপন ভাই বোন, 12 বছর ধরে তারা শিকলবন্দি আছে। এটা তো অমানবিক, এটা তো আসলে চলতে পারে না এটা। এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন, ডিসি স্যার এটা বলেছে, যে আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে, তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো। আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে, মানুষের জন্যই কিন্তু প্রশাসন, মানুষের সেবা করার জন্য আমরা আছি। তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না, এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার, এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে। এবং এলাকাবাসী যারা আছে, আমি সবাইকে বলবো, এই দরিদ্র ফ্যামিলি, একেবারে দরিদ্র, তাদের পাশে থাকার জন্য। এবং আমি বলবো ইনশাল্লাহ তারা অবশ্যই সুস্থ হয়ে ফেরত আসবে। এবং আমি ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কথা বলেছি, পরিচালক স্যারের মাধ্যমে কথা বলেছি আমি, সেখানে তারা বলেছে যে আপনি পাঠিয়ে দেন, সমস্ত দায়িত্ব আমরা ব্যবস্থা গ্রহণ করবো, এবং আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করব। তার যে আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, অ্যাম্বুলেন্সের যে ভাড়াটা সব আমরা উপজেলা প্রশাসন ব্যয় করবে। এবং তাকে আমি, সে যেহেতু ওখানে থাকতে পারে, তার যে লোকটা থাকবে তার যে খরচ হবে, সেই খরচটা আমি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যয় করব। পড়বে আসার পর আমি দেখি তারা দুই ভাই বোন শিকলবন্দি অবস্থায়, এবং তার মাথার যে চুল, ভাইয়ের যে মাথার চুল এত বেশি ছিল, আমরা কাটানোর ব্যবস্থা করেছি। আমি যে সকালবেলা যে তাদেরকে চুল কাটিয়ে পরিবেশ সৃষ্টি করে তারপরে যাতে আমরা হসপিটালে পাঠাই। এবং এসে শিকলবন্দি এবং অস্বাস্থ্যকর পরিবেশ, একদম নোংরা, আপনি দেখে থাকবেন যে তারা যেখানে ছিল এবং নোংরা একটা ঘর, সেখানে আসলে একটা মানুষ থাকার মতো অবস্থা ছিল না। এটা খুবই প্যাথেটিক, এবং আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তার ভবিষ্যৎ যাতে ভালো হয় এবং সুস্থ হয়ে আমাদের সমাজে সে ফিরে আসে।